আজ সোমবার ৭ই বৈশাখ ২০২৫ সালের ২১শে এপ্রিল, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে ৯টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন ১০৮ বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে ১০৮০ বার করে, সে লাগুক না ১ ঘন্টা, আপনি ১০৮০ বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র ৬০ দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে ৯টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটারাজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। সহজ কর্মের সময়সূচি আজ আপনাকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করতে চলেছে। অর্থের গুরুত্ব আজ আপনারা অনুভব করবেন। আজ আয় ইনকাম বাড়বে, তবে খরচও একটু বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। সমাজে এমন এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন। নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। সবসময় নিজেকে নিয়ে ভেবে তো লাভ নেই না, একটু অন্যদেরকে নিয়েও ভাবতে শিখতে হবে। তবেই কিন্তু আমরা সফলতাকে দীর্ঘদিন ধরে করায়ত্ত করতে পারবো। তা না হলে এই সফলতা আসবে চলে যাবে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। কথায় আছে না, নদীর এক পার গড়ে তো আর এক পার ভাঙে, আর এক পার ভাঙে তো আর এক পার গড়ে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। না, কিন্তু সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এগুলি জ্ঞান কিন্তু নয়, এগুলি মেনে চলুন। আপনাদের সময় এখন ঠিকঠাক যাচ্ছে, অবশ্যই ভালো যাবেও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই ৭.৫ই কিন্তু আপনাদেরকে ২০২৬ সালের পর থেকে একটু কিন্তু কষ্ট প্রদান করা শুরু করবে। তাই এখন থেকেই আপনাদের বলছে সাবধান হয়ে যান, অন্যের জন্য কিছু করুন। এই শরীর মনের থেকেই বাকি লাভ, যদি কারোর উপকারে নাই বা আসে, এটা করুন, এখন থেকেই করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।